আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোমেন্টস অফ আফরিন। চলে আসলাম কক্সবাজারের সেকেন্ড ব্লগ নিয়ে। কক্সবাজারের দ্বিতীয় দিন আমাদের সাথে খুবই খারাপ একটা ইনসিডেন্ট হয়েছিল মেরিন ড্রাইভ রোডে। তাছাড়াও মেরিন ড্রাইভ রোড সম্পর্কে আজকের ব্লগে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব, যারা রিসেন্ট মেরিন ড্রাইভ রোডে ঘুরতে যেতে যাচ্ছেন তাদের জন্য খুবই কাজে আসবে। তাহলে চলেন শুরু করা যাক। কক্সবাজারের সেকেন্ড দিন ঘুম থেকে উঠেই আমি এই সুন্দর কালো শাড়িটা পরেছিলাম, যা আমি নিয়েছিলাম আফান পেজ থেকে। এরপর হোটেলের নিচে থেকে একটা রিক্সা নিয়ে আমরা বিচে চলে যাচ্ছিলাম। আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল সুগন্ধা বিচ, তাই আমরা ওইখানেই যাচ্ছিলাম, কারণ এই শাড়িটা পরে কিছু ছবি তুলবো, ভিডিও করব। তাই তাড়াতাড়ি হোটেলেও ব্যাক করতে হবে, কারণ আমাদের প্ল্যান ছিল ওদিন আমরা বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে যাব। এই যে দেন বিচে নেমে আমি হাঁটছিলাম আর চারপাশটা দেখছিলাম, আর দেখেন কালো শাড়িটা এত ফুটে উঠেছিল। সমুদ্র দেখতে যাবার শাড়ি পরবো না তা কি হয় বলেন? সমুদ্রের পাশে শাড়ির কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই কিন্তু এটা মিস দেওয়া যাবে না, তাই আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম। এরপর অনেকক্ষণ ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে আসি হোটেলে। দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাইক রেন্ট নিতে। কক্সবাজারে অনেক জায়গায় বাইক রেন্টে পাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছিলাম ডলফিন মোড়ে। ওইখান থেকে আমরা বাইক নিয়ে দেন মেরিন ড্রাইভ রোডে যাব। ডলফিন মোড়ের একদম সামনে আপনারা অনেক বাইক দেখতে পারবেন, ওইখানে কিন্তু বাইক রেন্টে দেওয়া হয়। এখান থেকে দেখেই চুজ করে আপনাদের পছন্দ মতো বাইক আপনারা নিয়ে নিতে পারবেন। বাইক রেন্টে নেওয়ার সময় অবশ্যই বাইকের কন্ডিশন দেখে নেবেন, ভিডিও করে নেবেন। এখন আসি রেন্ট কত টাকা ওইটার ব্যাপারে। এখানে এক একজন এক এক প্রাইস চাবে, কিন্তু আপনি যদি বেশি সময়ের জন্য নেন সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু কম পড়বে। এছাড়াও আমি সাজেস্ট করবো বাইক রেন্ট নেওয়ার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন। এরপর ওনাদের একটা ফর্ম আছে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে, অ্যান্ড ফর্মের শর্তগুলো পড়ে ভালোভাবে দেখে দেন আপনি সাইন করবেন। কারণ একটা ফর্ম হোক বা যে কোনো কাগজ হোক, অনেক শর্তই থাকতে পারে, তা অবশ্যই পড়ে সাইন করাই বেটার। আমরা বাইক রেন্টে নিয়েছিলাম 6 ঘন্টার জন্য 1000 টাকায়। যদিও তারা প্রথমে অনেক দাম চাচ্ছিল, কিন্তু আমরা দামাদামি করে নিয়েছিলাম। এইখানে কিন্তু বাইকের তেল খরচ আপনাকেই বহন করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ মেরিন ড্রাইভ রোড। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। এছাড়াও যতটা রাস্তা যাবেন খালি মুগ্ধই হবেন, এত সুন্দর। আমার তো মনে হচ্ছিল এখানে আগে কেন আমি যাইনি, এত সুন্দর অপরূপ দৃশ্য। অনেকেই আছেন যারা সময় পেলে আমাদের দেশের বাইরে ট্যুর দেন, কিন্তু আমাদের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা ঘুরে শেষ করার মতো না। তার মধ্যে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড হচ্ছে অন্যতম। জীবনে যদি এখানে ঘুরতে না আসতাম, আমার মনে হয় অনেক বেশি লস হয়ে যেত। মাঝে আমরা একটা দোকানে থেমেছিলাম আর 2টা আইসক্রিম নিয়েছিলাম। তারপর আমরা আবার রাইড শুরু করি, আর আমরা চাচ্ছিলাম একদম লাস্ট পর্যন্ত যাবো, মানে টেকনাফে 0 পয়েন্ট পর্যন্ত যাব, কিন্তু একদম লাস্ট পর্যন্ত আমরা যেতে পারিনি। কেন যেতে পারিনি তা একটু পরে জানতে পারবেন, কি হয়েছিল আমাদের সাথে, কেন আমরা লাস্ট পর্যন্ত যেতে পারলাম না। দেখেন দূরে পাহাড়ের দৃশ্য, আমরা একদম কাছাকাছি চলে গিয়েছিলাম। দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড় ঘেঁষে একদম সমুদ্রের সামনে চলে এসেছে। যারা পাহাড় সমুদ্র দুইটাই পছন্দ করেন তাদের জন্য কিন্তু কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটা বেস্ট। এরপরে আমরা মাঝ রাস্তায় বাইকটা রেখে একটু নেমেছিলাম। এখানটাতে ঝিনুক আর শামুকে ভরেছিল। স্থানীয় ছোট বাচ্চারা ঝিনুক আর শামুক কোরাচ্ছিল। সমুদ্র আমার বরাবরই পছন্দের, আর সমুদ্রের সামনে গেলে আমি রিফ্রেশিং ফিল করি অনেকটাই। মনে হয় যেমন জীবনের সব টেনশন কিছু সময়ের জন্য শেষ হয়ে যায়। আর জাস্ট এখানের ভিউটা দেখেন, এই ভিউটার জন্য আমরা আবার রোডে একটু থেমেছিলাম। আমরা কিন্তু খুব স্লোই যাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কিভাবে যেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আর আমরা দুইজনই আহত হয়ে আল্লাহর রহমতে বড়দের দোয়া ছিল বলে বেঁচে গিয়েছি। অবাক করার বিষয় হচ্ছে, যে জায়গাটাতে আমরা অ্যাক্সিডেন্ট করি ওই জায়গাটাতে নাকি প্রতি সপ্তাহে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করে। ওইখানের স্থানীয় মানুষজন তাই বলছিল। তাই যারা মেরিন ড্রাইভ রোডে বাইক নিয়ে যাবেন তারা কিন্তু এই জায়গাটা থেকে সাবধানে থাকবেন। জায়গাটা হচ্ছে কচ্ছপিয়া ব্রিজের একটু পরেই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা টেকনাফ থেকে প্রাথমিক চিকিৎসা নেই। আপনাদের সুবিধার্থে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই দোকানের এই রোডটার সামনেই কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আর এইখানের দোকানের যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলটা খুবই ভালো ছিল, উনি খুবই হেল্পফুল ছিল। উনি এইখানেরটাতে দোকান দিয়েছে এই জন্যই, কারণ এখানে নাকি মানুষ প্রায় অ্যাক্সিডেন্ট করে, যেন উনি সহজে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, তাই ইনি এখানে দোকানটা দিয়েছে। আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা যাদের থেকে বাইক রেন্টে নিয়েছিলাম ওদেরকে কল করা হয়, কিন্তু ওরা বাইক নিতে আসতে পারবে না। যেহেতু আমরা রেন্টে নিয়েছিলাম তাই আমাদের বাইক চালিয়ে যেতে হয়, অ্যান্ড জরিমানাও দিতে হয়। যারা এই মেরিন ড্রাইভ রোডে বাইক রেন্ট নিয়ে যাবেন একটু সাবধানে চালাবেন। যেহেতু অ্যাক্সিডেন্ট করে দুজনের অবস্থাই খারাপ ছিল, তাই পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ব্লগটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক করা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপ ইউ অল এনজয়েড দ্য ব্লগ। Do like, follow, share and stay tuned with Moments of Afrin. Allah Hafiz.